আমরা মর্মাহত এবং বলার কিছু ভাষা নেই, সান্ত্বনা দেবারও কোনো ভাষা নেই। অনেকেই ফোন করেছেন যে এরপর কি হবে। সত্যি কথা বলতে এই প্রশ্নের উত্তর আমাদের কাছেও কিছুটা অনিশ্চিত যে এর পরবর্তী তাদের জীবনে কি হবে। কিন্তু একটা কথা বলবো, যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা ডাক পেলেন না তারা মনের জোর হারাবেন না। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে গতকালই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে, পিআইএল করা হচ্ছে এবং বিভিন্ন রিট করা হচ্ছে। আইনি লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কারণ অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক মিথ্যা প্রতিশ্রুতিও দেয়, কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সেটা কোনোদিনই করবে না। যেটা করতে পারবে শুধু সেইটুকুই বলবে। আপনারা একসাথে থাকুন, সহযোগিতা করুন। অনেকে যারা ডাক পেলেন না তাদের জন্য ইমিডিয়েট একটা গুগল ফর্ম তৈরি করা হয়েছে, সেটাকে সার্কুলেট করা হয়েছে। যেমন একাদশ দ্বাদশের ক্ষেত্রে আপনারা ফর্মটা ফিল আপ করেছিলেন এবং ওকালাতনামা আপনাদেরকে সাইন করানো হয়েছিল, ঠিক সেরকমভাবেই এই গুগল ফর্মটা ফিল আপ করুন। আমরা আমাদের লয়ারদের যে টিম আছে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ কি নেওয়া যায় সেটা অবশ্যই আমরা নেব, সেই দিকেই এগোবো। তাই আপনাদের তথ্য আমাদের কাছে থাকা একান্ত প্রয়োজন। বুঝতে পারছি এই খারাপ পরিস্থিতিতে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই, এবং সান্ত্বনা যদি দিই সেটা আমার মূর্খামি হবে। কারণ আপনারা দেখেছেন অমিতদার মতো একজন ফাইটার, সেও ডাক পায়নি। অনুরাগের মতো এত কাজ করতে পারা যোগ্য শিক্ষক, সেও ডাক পায়নি। এরকম প্রচুর মানুষ আছেন। কালকে একজন ফোন করেছিলেন, মানে বলতে এত খারাপ লাগছে, যে কথাটা উনি বললেন ওনাকেই আমি ওখানেই দাঁড় করালাম যে প্লিজ স্যার এই কথাটা আপনি বলবেন না, কারণ আপনি থাকলে কোনো না কোনো উপায় অবশ্যই বের হবে। আজকে সুবলদা নেই, সুবলদার পরিবারের কি হচ্ছে সেটা আমরা হয়তো মাঝে মাঝে খোঁজ নিই, কিন্তু সুবলদার মতো তো দেখতে পারি না। তাই প্রত্যেকের থাকাটা খুব জরুরি। তাই যাই জীবনে ঘটে যাক না কেন ধৈর্য রাখতে হবে এবং এই লড়াইটা বহু দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকে জানি আমাদের ওপর রাজনীতি হয়েছে, এবং শুধু হয়েছে পাস্ট টেন্স নয়, হয়ে যাচ্ছে, চলছে এখনো। যেভাবে আমরা বাঁধ দিয়ে রেখেছি প্রত্যেক দিন সেই বাঁধের মধ্যে একটা ফাঁক খোঁজার চেষ্টা করছে, কোনো একটা ফাঁক, একটা ফুটো পেলেই হু হু করে জল ঢুকছে। তাই অনেকে এগিয়ে আসবে, আমরা এই করব, আমরা ওই করব। আমি তাদের কারো বিরোধিতা করছি না, কিন্তু একটা যখন দেখছেন একই টপিকস কে ফাইল হয়েছে, যার মেনশন হয়েছে, সেইটার হিয়ারিং না হয়ে নতুন একটা কেস উঠে সেখানে হিয়ারিং হয়ে অর্ডার হয়ে যাচ্ছে, তার মানে আমাদেরকে কন্টিনিউ পাহারাদার দিয়ে রাখতে হচ্ছে। ছোট ছোট গ্রুপ ভাগ হয়ে গেলে কি হবে, যে কোনো একটা কেসেতে ফাইল করে দিয়ে বসে থাকবে। যখন অন্য একটা কেস উঠবে তখন কিন্তু সিনিয়র লয়ারদের একটা ব্যাপার আছে, যেখানে থাকবে কেস একমাত্র সেখানেই কথা বলবে, বাকি না হলে বলবে না।
তার মানে কি আমাদের কন্টিনিউ ওয়াচ টাওয়ার হয়ে বসে থাকতে হচ্ছে? কখন বুনো মোষের দল এসে আমাদের ওই সৃষ্টি করা বাঁধটাকে ভেঙে দেয়? তাই ছোট ছোট গ্রুপে ভাগ না হয়ে থেকে যেরকম ভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ লড়ছে, একসাথে থেকে সেই লড়াইটাকে শক্ত করুন। আর যে সমস্ত আমার যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ডাক পেলেন না, তাদের জন্য আমরা অবশ্যই রিট ফাইল করব। এর আগেও আমরা একাদশ দ্বাদশের জন্য ওকালতনামা সাইন করিয়েছিলাম, আমরা প্রত্যেকেই জানেন। আবার নবম দশমের জন্যও করব, দিয়ে খুব দ্রুত আমরা এটাকে মুভ করাবো। গতকাল আমাদের তরফ থেকে মেহবুব আপনাদেরকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে আমরা কি কি বিষয়ে এগোচ্ছি, সেগুলো আপনারা প্রত্যেকেই দেখেছেন, সেগুলো আমরা রিপিট করছি না। পিআইএল মানে ভ্যাকেন্সি ডিক্রিজ এবং ভ্যাকেন্সি অ্যাবলিশ যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই এগোচ্ছি। তার সাথে এই যারা পেলেন না তাদের নিয়ে কিভাবে আর্টিকেল 32 যেটা আমাদের মাথায় আসছে, আমরা লয়ারদের সাথে কথা বলে সেটাকে নিয়ে খুব তাড়াতাড়ি এগোবো। আর এখনো পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেছে, কালকে আপনারা দেখতে পেয়েছেন যে বোর্ড এক্সটেনশনের জন্য হয়তো ফাইল করেছে। দেখা যাক কি হয়। প্রত্যেকেই জানেন যে আমাদের তো জীবনটা খুব অনিশ্চিত। আজকে আছি, কালকে কি হবে তার কোনো স্থিরতা নেই। বাকিটা যা হবে লড়াই করতে হবে এবং আমরা খুব তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট মিটিংগুলো শুরু করব। আপনারা যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিন আছে তাদের সাথে যোগাযোগ করুন। আজকে একটু যেহেতু গতকালের রেজাল্টের পর অনেকেই মর্মাহত এবং বিভিন্ন আইনি কাজে ব্যস্ত, তাই হয়তো আজ থেকে ডিস্ট্রিক্ট মিটিং শুরু হচ্ছে না। আগামীকাল থেকে হয়তো জেলায় জেলায় আমরা যেরকম গুগল মিট করি আমাদের পদক্ষেপগুলো নিয়ে, সেরকম আমাদের যে ভেরিফাইড গ্রুপ আছে সেই ভেরিফাইড গ্রুপেতে যারা অ্যাডমিন আছেন তাদেরকে নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট গ্রুপ হবে। তবে হ্যাঁ, ওই যে বললাম, শুধুমাত্র ভেরিফাইড গ্রুপে, কারণ আমাদের শত্রুর অভাব নেই। চারিদিকে এত শত্রু ওত পেতে বসে আছে যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি সেইটাকে জানার জন্য। তাই আমাদের রিভিউ এবং কিউরেটিভ যে ভেরিফাইড গ্রুপগুলো আছে শুধুমাত্র সেই গ্রুপেই মিটিং হবে। আর আজকে যে গুগল ফর্ম হচ্ছে, নবম দশমী যারা ডাক পায়নি তাদের গুগল ফর্ম ফিল আপ হয়ে গেলে তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে, সেখানে আলাদা করে মিটিং হবে। এগুলো বলার জন্যেই এই লাইভে আসা। এবং যারা আছেন জানেন তাদের কলিগ, তাদের প্রতিবেশী যারা ডাক পেল না, তাদের অবশ্যই মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করুন। তাদের এই কঠিন অবস্থায় অবশ্যই হাতে হাত রেখে এগিয়ে চলার শক্তি যোগান দিন। জানি এখন কোনো কথাই তাদের কাছে কোনো কিছু এসে যায় না, কারণ সত্যি কথা বলতে আমি হয়তো ডাক পেয়েছি, কিন্তু বিশ্বাস করুন যখন এতগুলো মানুষ ডাক পায়নি না, সেটাকে ফিল করতে পারি যে তাদের জীবনে কি ঘটে চলেছে। এই অনুরাগ, অমিত দা, যাদব দা, তারপরে হচ্ছে প্রবীর দা, এদের সত্যি জীবনে কি হবে, তারা কোন দিকে এগোবে এই অনিশ্চিত জীবনে, সত্যি কথা খুব দোলাচলে আছি। কালকে একটা আমরা ইন্টারভিউ সবাই দেখেছি আমাদের শিক্ষামন্ত্রীর, এগুলো তো মৌখিক, যতক্ষণ না কার্যে কিছু হচ্ছে ততক্ষণ বিশ্বাস করা খুব দায়। আর তাছাড়া যেরকম ভাবে আমাদের
কোর্টেও আমরা যেরকম টেনিস বলের মতো একবার এই কোর্ট একবার ওই কোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, যেরকমভাবে আমাদের নিয়ে খেলা হচ্ছে, আদৌ আমাদেরকে মানে যে কি হবে খুব বলা মুশকিল। যাই হোক, সবাই একত্রিত থাকুন। ছোট ছোট গ্রুপে ভাগ হওয়ার চেয়ে একসাথে থাকাটা খুব জরুরি। এটা আমি এর আগেও বলেছি, এখনো বলছি। ধন্যবাদ সবাইকে।